মরণটা সত্য, কিন্তু শৈলখালিতে যে আপনার মরণ হবে এটার কি গ্যারান্টি আছে? আমার মরণটা কি রাস্তায় অ্যাক্সিডেন্টে নিগো, না পানিতে পইরা, না আগুনে পইরা আমার মরণটা? কত প্রবাসী বাইরে দেখলাম, প্রবাসী 10 তলা থেকে পইরা বত্তার মতো হইয়া মইরা রইছে। কত লোক রাতের অন্ধকারে দেখলাম গাড়ি অ্যাক্সিডেন্টে দ্বিখণ্ডিত হইয়া গেছে গো। কত লোক আগুনে পইরা মরল, সাগরে লঞ্চে ডুইবা মরল। আমিও তো জানি না আমার মরণটা আমার আল্লাহ কেমনে জানি লিখা রাখছে। তবে ওই জায়গায় আমার টাইম টু টাইম থাকাই লাগবো, ঠিক নিও, থাকাই লাগবো। আল্লাহর কোরআন বললেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি মন যা কোন জায়গায় মরণ তুমি জানো না, তবে টাইম টু টাইম ওই জায়গায় তোমার থাকা লাগবো। এই জন্য বাবা, মৃত্যুর জন্য কতটুকু সঞ্চয় তোমার আছে? আজরাইল নামের ভদ্রলোক তোমার সামনে যখন আসবে, এক চুল পরিমাণ ছাড় দিয়া তোমাকে রেহাই দিব, রেহাই তোমারে দিত না। কারণ বন্ধুরে, এই আয়াতের ব্যাখ্যা আমরা দেখলাম সুলাইমান নবীর জবানায়, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আমি কথাটা বলবো আর আপনি মনে মনে নিয়ত করবেন, আল্লাহ এমন একটা মরণ দিও যে আমার মরণের অন্তত 2 মিনিট আগে হলেও আমার মসজিদের ইমাম সাহেব আমার ঘরের মধ্যে যাইব, ডাক দিব, কইব, করিমের বাপ উঠেন না গো, একটু বলেন না বাবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি জানি না রে আমার কি কালিমা নসিব হইব নি রে। এই জন্য বাবা, কোন সময় মরণ আমি জানি না গো। যারা এখানে দাড়ি পাকছেন এমনি তো পাকে না বাবা, সংসার করে করে দাড়িটা পাকাইছে, ঠিক নেই বাবা? একটু বাবা আপনি হিসাবটা মিলাইয়া দেখেন। ইমাম গাজ্জালি দেখা ইকুল আকবরে বলেন, সবারই তো সফল করলো একজন ব্যক্তি বাবা। ছেলেটা সফল, ছেলেটারে ভালো মানুষ কইরা চাকরি বানাইয়া দিল, মেয়েটারে ভালো বিয়া জাগাই দিল, ঘর করলো, পরিবাররা থাকবো। এতে করলে কি 60 বছর পার হয়ে গেল, সবগুলাকে লাইন করে আনতে। এবার বাবা কইবার একটু নিঃশ্বাস নিতে পারবো, কই রে বাবা নিঃশ্বাসের আর সময়টা কই? আমার বাবারে যে ডায়রি ব্রিজে ধরলো, আমার বাবারে ক্যান্সারে ধরলো গো। কিন্তু আমার আল্লাহ রাগ হয়ে একটা কথা বললেন, কারণ আমার আল্লাহ আখিরি নবীর উম্মতের সব সময় মায়া কইরা কইতো। মায়াটা কি জানুনি? আমি আপনি হলাম গুনাহগার। আল্লাহ আমারে কইতো কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার, অথচ আমরা হলাম গুনাহগার। দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ ডাক দিত যেমন রে, এক বাবার যদি একটাই সন্তান হয় তার নাম হলো রফিক, কিন্তু রফিক ডাকে না কেউ সোনামণি, কেউ বাবা, কেউ জাদুমণি, আদর কইরা ডাকে। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল মুমিনুন। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য তো বলি, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মর ওই তো স্বীকারও করতে চায় না, স্বীকার করলে আল্লাহ খুশি হবে। এটা কি কারো খুশি করলে গান গাইতেছি না? বল, মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ। মর কে আওয়ার আজরাইল আসিয়া যখন হস্তে দিব দরি, তখন আমার মন বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। ঠিক না বে ঠিক? তাহলে মরার জন্য তৈরি থাকা দরকার আছে না নাই? এই জন্য বাবা অনুরোধ কইরা যাই গো, কারণ আমার সংসারের মোহনা আমার চুল পরিমাণ উপকার আইতো না গো, ঠিক নেই?
ইমাম গাজ্জালি দাখাইকুল আকবরে আমারে স্মরণ করিয়া গেছে। 70 বছর মেহনত করলাম, এবার মরার বিছানা পড়লাম। এবার একটু হিসাবটা ডাক দিয়ে দেখলো আমার বাবাই, আরে আমার 70 বছর ঘাম জড়ানোর মেহনতে আমার ছেলেটা সফল। ওই যে বড় ছেলেটা দাঁড়াইয়া রয়েছে আমার পাশে, আহারে আমার মেয়ে সফল রে। আমার মেয়েটার বিয়ে দিলাম, কত টাকা খরচ করলাম, আর মেয়েটার জামাই আইব, কত ইন্তজাম করে রাখলাম, স্ত্রী তো সফল হইব। এই তো করে সফল করতে যাইয়া সুদ খাইলাম, ঘুষ খাইলাম, তোদেরকে সফল করতে যাইয়া শুধু গাড়িটা চালাইলাম, নিজের দিকে চিন্তা করলাম না। নামাজটা কামাই দিয়া শুধু ব্যবসা করলাম তোদের দিকে তাকায়া। কিরে আজকে তোরা যে সবাই আমার পাশে বইয়া রইলি, কালিমায় শাহাদাত না পড়লে, আর তোদেরকে সামনে দিয়া ও ফুতেরে তোর একটু ব্যথা লাগলে, ছেলেরে বাবা তোর একটু অসুখ হইলে আব্বা পাগলের মতো হইয়া গেছি, কোন ডাক্তারের কাছে নিলে আমার ছেলেটা ভালো হইব? কোন ডাক্তারের কাছে নিলে আমার মেয়েটা সুস্থ হইব? লইয়া যাও। এই স্ত্রীর অসুস্থ হইলে বাবা পাগল হইয়া যায়, ঠিক নিও। এইভাবে এত ইন্তজাম করার পরে বাবা সবাই একজন বাবা সফল করলো। এখন বাবা মরার বিছানা পড়লো। আমার আব্বা যখন আজরাইলটা ধরবে স্নায়ু শক্তিটা বন্ধ হয়ে যাবে। বাবা রে যত ওয়াজ করছি কই কাজে লাগে না, এই জন্য এসে একটু করলাম মরণের কথাটা একটু স্মরণ করি, ঠিক নিও। দেখি আমার আপনার দিলটা একটু মসজিদের দিকে যায়নি, কারণ আর তো কোনো উপায় পাই না। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য বাবা তাহলে এই কথা বলার পরে জীবন চলে একটা কথা বলে বিদায় গ্রহণ করব। তাহলে আমার আব্বা দেখলো, এবার ডাইনে তাকায় দেখলো, আরে আমার মেহনতের বড় ছেলেটা দাঁড়াইয়া রইছে, ও তোরা সবাই সফল রে, তোদের সামনে দিয়া কেমনে রে কষ্ট দিতেছে ফুতরে, কই যে আজকের একটু কেউ দেখলিও না, এই যে আজরাইলে এমন ব্যথা দিতেছে, শরীরটা জ্বালাপালা বানায় লাইতেছে গো, সবাই তো আমার সুখের বাগ লইলি। সবাই আমার সুখের দিনে সুখের বাগ লইলি গো, ওই একজন আজকে একজন তো বাবার বেতার বাগ লইলি না। আরে হিসাবটা মিলাইয়া দেখলাম রে, তোরা তো বাবা আসলে মূলত আমার আপন না, ঠিক নিও বলে আপন কে? আরে আমি তো আপন কাছে পাইও আপন ধরলাম না রে। আপন আমার একজন রে, যিনি 1450 বছর আগে নবুয়তের 23টা বছরে পোটায় পোটায় চোখের পানি ফালায়া উম্মতি উম্মতি বলে কেঁদে গেছে। বক্সগুলা ক্লিয়ার করেন, কানা চাও নাই না, তোর সামনে সরলে চলবে না, মাইক ভালো এটা না, ওইটা দিয়ে একটু এই জন্য মহাব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ না, আপনার লাইন মাইক ঠিক আছে। এবার বলুন, আসলে দেখলাম নবী ছাড়া কোনো গতি। আমার সাথে কে কে একমত? হাত তোলেন। একমত তো? তাহলে একটু মনোযোগ দেওয়া যাবে। 3 সালে বার আপনারা তো বক্সের হরণ যাবে। তাহলে নবী যদি আপন হয়, তাহলে ওই নবীকে গলার মালা বানায় কবরে গেলেও শান্তি আছে না নাই? কথা বলে আছে না নাই? আমরা কারো ব্যক্তিগত কথা লইতেও রাজি না, শুধু আমরা চাই আমাদের সোনার বাংলাদেশটা সুন্দর থাকুক, ঠিক না বেঠে? এই জন্য বাবা ওই সময় কইব, আহারে সবাই তো সফল হইলে তোদের সামনে দিয়ে আঘাত পাইলাম, আসলে তোরা আপন না। ওই সময় বড় আফসোস লাগবো, ওই সময় মসজিদের মুয়াজ্জিনের কথা মনে পড়বো, ইমামের কথা মনে পড়বো, এত আফসোস লাগবো। ওই সময় কইব, আহারে যাদেরকে সফল বানাইতাম যাইয়া এত খারাপ কাজ করলাম, তারা তো আমার কোনো উপকারে আইলো না। আমি আজকে স্বীকার করে নিছি গো, এরা হইল মাত্র সামাজিকতা। আর আপন কিরে কই তিনি 63টা বছর বিনায়া গেছে, এখনো রোজায় শুইয়া কান্দে। আরে রোজ হাসর আমার জন্য কানবো, আপন আমার রহমতুল লিল আলামিন।
তাহলে ওই নবীর আদর্শ ধরে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ কেমনে ধরবা? কারণ বাবারে হিসাব করে দেখলাম, জাগরে তুমি আপন ভাবলাম, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, হাসরের ময়দান যখন কায়েম হইব, এই তোমার ছেলেটার কাছে তুমি যাইয়া বল, বাবারে একটু আমারে দয়া করো না। ওই সময় তোমার ছেলেটা তোমার ঘরে ভাড়া দিয়া কই, বাবা কে কইছে 10 লাখ টাকার ঘুষ দিয়া আমারে সোনালী ব্যাংকে চাকরি লইয়া দিতে রে বাবা, এখন দিয়ে আমি মামলায় আটকাইয়া গেছি, চাই যাতাম না তোর ফারায়া, তারপরে জাহান্নামে যায়াম, আরে জীবনটাও ক্ষয় করলাম রে পুত্রে তোর লাইগা, এখন যে তুই আমারে পারাস। মাইয়ার কইব, মা তুমি একটু আমার দয়া করস না। মা কইব, এবার ঘরে ভাড়া দিব। মাইয়া, কে কইছে আমার গায়ে হলুদে রংতা বাসার বেহায়াপনার বাজার বানাইতা? কে কইছে বিয়ার আগে মোবাইল দিয়ে কলেজে ভাড়াইতা? ঠিক না বেঠে? এখন তো আমি মামলায় পৌঁছে ছাড়তাম না, ভাড়ায় লই তার ঘরে যাইম। এবার স্ত্রী কাছে এই স্ত্রী কইব, রাখ তুই এদিকে ঢাকায় আমার জীবনটা শেষ করছ তুই। কই কেন রে বিবি রে, কি না করলাম? কে কইছে তুই আমারে কান্দির ভারে লইয়া হাঁটতি, পার্কে যাইতি? কে কইলো? কেন আমারে পর্দার দিকে তাগিদ করলা না? এখন তো আমি আটকে গেছি, তোমারে আপন নাই। আরে বন্ধু রে, দিশে হারা হইয়া যাইম। ওই সময়ে কইয়াম, নয়নের মনি আমার নয়নের মনি, ওরে নয়নের মনি আমার নয়নের মনি, কান্দে রে উম্মতের মায়ায় রে, কান্দে রে উম্মতের মায়ায় রে। কেমন তোমার আপন নবী শুইনা যাও। বাইহাকিতে পাইলাম একদিন নূরের নবী পিঠ মুবারকে তৈল মালিশ করল, আম্মা জান আয়েশা গো দেখো পিঠের ভিতরে খেজুর পাতার চাকনির দাগ গুলো লাগলো, শীতল পাটিতে খালি গায়ে ঘুমাইলে যেমন লাগে। আম্মা জান আয়েশা তেল দেয়, তৈল মালিশ করে আর একটা হাদিস তেলাওয়াত করলো, ইন্নামা আনা কাসম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেনেওয়ালা, নবী হলো বন্টনকারী। আমার নবী হাতে দুইরা আয়েশারে কয়, আয়েশা থাকতে বুঝি আমার ঘরে কষ্ট হয়? কয় না গো নবী, না না না, আমার নবী তো জানে। গতকাল কেউ রাত্র দেখলাম একটি ঘটনা, এখন দেখলাম আরো প্রেমের ঘটনা। গতকালকে কি যদি ইমানের তাগিদে কথাটা বলে যাই, আমলের দিকে যাবেন বাবা। কয়া রাসূলুল্লাহ, ওই দিন গতকালকে রাত্রে আমার ঘরে শোয়ার পারমিশন গো। ও মায়ার নবীজি, রাত্র প্রচন্ড ঠান্ডা যখন লাগলো, আমার হাতখানে একটু আপনার চেহারা বৌটি মুবারকে দিলাম, আমি দেখলাম আমার নবী আমার পাশে নাই, দিশেহারা হইয়া গেছি গো। এবার উঠে দেখলাম দরজা দিয়ে খেজুর পাতার আড়াল দিয়ে দেখলাম আমার নূরের নবী জান্নাতুল বাকিতে পীরা দুই হাতটা তুইলা উম্মতি উম্মতি কইয়া কান্দে গো, উম্মতি কইয়া কান্দে। এবার আয়েশা কয়, কেমনে যাইয়াম নবীরে ডাক দিয়াম? এবার পিছন থেকে ডাক দিল, ও বরুরার বাবা রে, মনে রাইখা যাইও। পিছন থেকে যখন ডাক দেয়, আয়েশা কয়, না 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 না, আয়েশা তো একজন মেধাবী মহিলা, যার জবান থেকে সহিহ সনদে 2210 খানা হাদিসের বর্ণনা বাবা। আয়েশা কয়, যিনি ইমামুল মুরসালিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খোদার হাবিবুল্লাহ, উনাকে পিছন থেকে ডাক দেওয়ার কোনো পারমিশন নাই। ঠিক না বেঠে? এটার প্রমাণ কি আল্লাহর কোরআনে বলে, মুসা নবী আর হযরত শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ে যখন আমার মুসা নবী দিশপথ হারা হয়ে গেল, দুইটা মেয়েকে বলল, তোমরা ওই পথটা দেখাইয়া দাও। মেয়েরা বলছেন আমরা চিনি। মেয়েরা সামনাসামনি যাওয়া রওনা করলো। আমার মুসা নবীকে, মেয়েরা আমার পিছনে আসো, নবীদের সামনে যাওয়া আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলা ঠিক না বেঠে? হাই রে বাবা রে,
এবার মনে রাখবা আমার আয়েশা সিদ্দিকা ওই যে পিঠে মোবারকে খেজুর পাতার চাকনিগুলো দেখে কানলো। আমার নবী বললেন আইয়ুকুম মিসলি আয়েশা, কেন আমাকে নিজের মতো? আয়েশা তুমি আমারে কি ভাবছো সবই তো জানি। বন্ধুরে আয়েশার দিলে শুধু এটাই জানতে চাইলো আমার নবী হলো ইমামুল মুরসালিন, আল্লাহ হলো দেনওয়ালা, নবী হলো বন্টনকারী রে। আমার নবী যদি চাইতো রে ওরে বলা লাগতো না, কারণ আল্লাহ তো ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ হলো অন্তর্যামী। ঠিক না বেঠে? আল্লাহ হলো কি বাবা, কোনো সমস্যা নাকি? এটা উঠে যা কি আল্লাহ ঠান্ডা লাগতেছে মনে হয়। আহারে বড়ুয়ার মানুষ রে, হাকিকত বুঝলা না, চিল্লা না আল্লাহ রসুলকে। ঠিক না? একটা ওয়াজ কতটা কাম। এই তুমি ব্যক্তিগত বক্তাকে ভালো লাগে না, পছন্দ করো না, কিন্তু বক্তার সাথে এই প্যান্ডেলের সম্পর্ক নেই, এটা ধর্মের সাথে। কথা বলেন, কত কথা আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়াতে আমি মাহফিলের 10টা বাজে মনটা খারাপ করে দিছে। তো আমি বালমারি হোটেলে, তো বাদ আসর ওয়াজ করবেন রাজাউল করিম আবদার ভাই, উনি কবি করে আলেম, আমি শুনে করে আলেম, তাই মাস্ক পইরা মানে বয়ে রয়েছি। উনি কেমন জানি জানতে পারছে, তো বলছে বাগলা তুই আল্লাহকে পরে দেখা করিস। আমি থাক, কেন? বক্তা সত্য না, একটু সময় পাইছি তো একটু জান্নাতের বাগানে 10টা মিনিট বয়ে রয়েছি। জান্নাতের বাগান তো এটা, আপনার সাথে আমার আকীদা দ্বিমত থাকতেই পারে, কিন্তু আপনি মুসলমান, আমি মুসলমান, প্যান্ডেলটা মুসলমানদের ধর্মীয় প্যান্ডেল, এখানে অন্তত একবার হলো কোরআনে কথা হবে, আমার নবীর নাম হবে, আল্লাহর নাম হবে, এটা বরকতময় মজলিস। কথা বলো ঠিক না বেঠে? এই আকীদা এগুলো ভাড়াবারে করিয়া দিন শেষে ইহুদিদের দল বাড়ি করছি আমরা। কথা বলে না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন শান্তি লাগবে নামাজের ভিতরে। কথা বলো ঠিক না বেঠে? তো এই কথাটা আমি একটু বাড়াইয়া যাই, শুধু এই জায়গায় আশা বলল নবী চাইলে কি না হতো রে, আল্লাহ যেখানে কুন বললে ফায়াকুন হয়ে যাইতো। ওই জায়গায় যে নবী মাত্র খেজুর পাতার চাকনিতে ঘুমাইতো, আয়েশার একটু আবদার আফসোস ছিল, কিন্তু মূলত এটা নয় যে আয়েশা থাকার না, না, আয়েশার দিল বলে নবী চাইলে সোনার পালঙ্কে থাকতে পারতো। নবী যে খেজুর পাতার চাকনিতে ঘুমায় রে, একটা বুঝাইতে চাইল। আমার নবী ওই দিন আয়েশাকে বলল, আয়েশা 1450 বছর পরে গো এমন কিছু উম্মত আমার হইব, ঢাকার শহরে প্রায় বরের তলে যাইয়া দেখবা, ওরে বরুড়ার বাজারে যাত্রী ছাউনির ভিতরে যাইয়া দেখবা, কারো ঘর নাই বাড়ি নাই, ঘূর্ণিঝড়ে নদী বাঙ্গনে চলে গেছে রে, এরা কই থাকবো, ঘর নাই বাড়ি নাই, একটা মশারি টানায়া ছোট্ট একটা খাতা গায়ে দিয়া শুয়ে রইছে। বন্ধুরে উম্মতেরা 1450 বছর পরে অভাবে পড়বা, আর 1450 বছর আগে খেজুর পাতার চাকনিতে ঘুমায় রহমতুল লিল আলামিন। চিল্লানা তুমি আমার নবীকে, চিল্লানা তুমি ওই মুহান্না মাসটাকে, চিল্লানা তুমি আল্লাহর পথে। কেন রে, কেন রে? এই জন্য আমার আল্লাহ তো ঘোষণা করে কইছি ইয়া আইয়ুহান নাস, ও ইমাম মানুষেরা, কারণ বারবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল মুমিনুন, কত মায়া করে ডাকার পর আল্লাহ এই জায়গায় কেন বললো ইয়া আইয়ুহান নাস? হে মানুষেরা শুন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কেরা মা গররাকা বিরাব্বিকাল, ভাবের সামনে আমাকে কইয়ে দিয়ে ভুলাইলে, কারণ সামনে বলা এটা ভদ্রতা, হাফিজ কিনা সমালোচনা করা মুনাফিক। ঠিক নিও মানে গলা বসে আছে, আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ পাক একটু ঘোষণা নিয়ে বললেন, কেমনে রে ফাললি, কেমনে ফাললি আমার মতো এমন একজন খোদাকে তোরা ভুলে যাইতে? কি ফাইলি তোরা, এত বড় নাজ নেয়ামত দিয়া রে বান্দা তোর একটা সেজদা আমি পাইলাম না। আরে 50 বছর পরে তোমার হার্টের রোগ হইলে তুমি মসজিদের ইমাম রে দৌড়াও, দোয়া কইরে না আব্বার হার্টের রোগ হইছে, ডাক্তারের কাছে লইয়া যায়। এখন আইছো তুমি দোয়া চাইতে, কিন্তু 50টা বছর যে আল্লাহ তোমার বাবার হাতটারে রহমতের নজর দিয়া চাইছে, ও একটা সেজদা তো তোমার আব্বাই দিল না। কথা বলে না কেন? তাহলে এবারে বুঝলাম নবীর পথটাই মূলত সিরাতুল মুস্তাকিম, শান্তির পথ। ঠিক না বেঠে? ওই পথে চললে জান্নাত আছে না নাই? এবার আসলে হতো তাহলে কেমনে চলবো? এবার আর এত কথা ঘুরাইও না,
চলার জন্য, মানার জন্য এটারও পথ আছে। কি কয়, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার এক একজন সাহাবী আকাশের তারকার মতো গো, যদি একজনকে অনুসরণ করো পাগলা তোমরা নিয়ামত পাইবা। আসো আমরা একজন সাহাবীর গুণকে দেখি, দেখি না নিজের জীবনটাকে একটু পাল্টানো যায় কিনা, ঠিক নিও আলোচনা করি। একজন প্রভাবশালী সাহাবী ছিলেন হযরতে আবু দাহাদা। আবু দাহাদা ভালো বংশের একজন সাহাবী ছিলেন। বন্ধুরে কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কথা আমি গোছেন আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ঘটনাটা ওনার ব্যক্তিত্বের সাথে। এ বাবা মনে রাখবা গো, আল্লাহ সব হক চাইরা দিব, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে সাবধান, ঠিক নিও কেমন। তো হাদিসটার মূল কথাটা বলে আলেমরা বুঝতে পারবেন। এবার কি সবাই মহাব্বতে বলে আল্লাহুম্মা। এটা যে ভালো অবস্থা কাহিনী তিন করতাম হেডে ভালো আছে। মহাব্বতে বলে আল্লাহুম্মা। ও আলা আলে এজন্য চিন্তা করো রে বন্ধু কই যাইবারে, আরে কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, একদিন সকলের পালাইয়া রে, ঠিক নেও ওই দিন চলে যাব, থাকার কোনো সুযোগ। তাহলে এবার আসো না, যেহেতু চলে যাইব জীবনটাকে নবীর আদর্শে রঙিন করা দরকার আছে না নাই? এই জন্য বাবা আবু দাহাদার থেকে হাদিস পাইলাম গো। আর যুবকদের জন্য আরেকটা হাদিসে মনে পড়লো, বুখারী বর্ণনা মনে রাখবা। 7 ধরনের লোক আল্লাহর লামকানে রহমতের ছায়া পাবে, যেদিন লা জিল্লুহু ইল্লা ফি জিল্লুহু, একমাত্র আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন ওই যুবকটা পাইবো যেই যুবকটা যৌবনকালে ইবাদতের মধ্যে তার জীবনটা কাটাইলো, ইবাদতের প্রতি তার আগ্রহ ছিল বাবা। তাহলে এবার নিজের জীবন পরিবর্তন করার জন্য এই হাদিস থেকে অনেকগুলো টপিকস বের হবে, বুদ্ধিমান শ্রোতারা এগুলো ধরে নিজের জীবনটা পাল্টায়। আর সুরের মোহনে হারাইলে ধরা খাবেন, ঠিক না বেটে? ধরা খাবেন, খেয়াল করবেন। তাহলে কথাটা আমি শুরু করলাম এখান থেকে। মদিনায় একজন এতিম ছেলে ছিল, যার সম্বল বলতে মাত্র কয়েকটা খেজুর গাছ। এখন আলেমরা হয়তো বুঝতে পারে কোন হাদিসটা ধরছি আমি। এই সম্বল বলতে মাত্র কয়েকটা খেজুর গাছ, মানে ছোট্ট একটা খেজুর বাগান। ও বন্ধুরে, এই খেজুর বাগানের আয় দিয়া এই ছেলেটার সংসার চলতো। মাও নাই, বাবাও নাই, এতিমরা বড় অসহায়। এ বাবা, এবার এই ছেলেটার খেজুর বাগানে খেজুরগুলো রাতের বেলায় পাইকা পাইকা পড়তো, আর এগুলো সকাল বেলায় টুকরি করে বাজারে নিয়ে বিক্রি করে তার জীবনটা চলতো। হঠাৎ কইরা লক্ষ্য করলো গো, কিছুদিন দেখলো যে তার বাগানের খেজুরগুলো সকালে দেখে নাই, তার মানে কে চুরি কইরা লইয়া যায়। আছে না এগুলো সমাজে? কেমন আমার চাষা আইছে মাহফিল, এই সুযোগে ওই যে উঠছে, ওই চাষার ডাব গাছ খালি করা দাম দায় দৌড়াইছে। কথা বলে না কেন? এটা নাকি টার্গেট করে রাখছে। বন্ধুরে, কথাগুলো শুরু থেকে খেয়াল করবেন। তাহলে এই ছেলেটা এখন দিশেহারা হয়ে গেল। আহারে আমার সম্বল বলতেই বাগানটা, এখন কোন দিকে যাইব? দৌড়াইয়া পাড়ার মুরব্বীদের কাছে গেছে। কার কাছে? পাড়ার মুরব্বীদের কাছে গেল। পাড়ার মুরব্বীদের কাছে যাইয়া রে এবার মুরব্বীদেরকে ডাক দিলেন, চাচা, ও চাচা, আমার মাও নাই, আমার বাবাও নাই, ছোট্ট একটা খেজুর বাগান আমার, এটার আয় দিয়ে আমার জীবনটা চলতো। চাচা গো, আজকে 1 সপ্তাহ হইল বাবা আমার খানা দানা বন্ধ, কারণ এটার আয়ও নাই, কে জানি চুরি করে লইয়া যায়। বাবার একটা পরামর্শ দেন, আমি কি করতে পারি? এই বাগানটার হেফাজতের সিস্টেম
একটু আপনারা যদি বাতলাইয়া দিতেন। মুরব্বীরা সবাই মিলিয়া এই ছেলেটার বাগানটা পর্যবেক্ষণ কইরা বললেন, যুবক, ও যুবক, তোমার একটা পরামর্শ দিতে পারি। কি হলো? কই তুমি একটা দেয়াল টাইন্না দিবা। কি টানবা? একটা দেয়াল টাইন্না দিবা। এবার যেই কথা সেই কাজ, দেয়ালটা টানছে রে বাবা। কথা মনোযোগ দিবেন, কথা মনোযোগ দিলে শর্ট টাইমে শেষ হয়ে যাবে। দেয়ালটা যেই মাত্র টানা শুরু করলো, দেয়ালটা টানতে 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 টানতে, তাহলে এখানে তো একটা মশালা পাইলাম, যেই কোনো কাজ করবেন, ধর্মীয় কাজ, যেই কোনো সামাজিক কাজ করবেন, পাড়ার চাচা মুরব্বীদেরকে ডাকবেন, কারণ মুরব্বীরা হলো আমাদের বটবৃক্ষ, আমাদের ছায়া। মুরব্বীদেরকে ডাক দিয়া পরামর্শ করা আমার নবীর সুন্নত, আদর্শ সফলতা ওই জায়গায়, ঠিক নাই? এই হাদিস থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে কোনো কাজ কারবার করবেন, পাড়ার আমাদের চাচাদেরকে যেটাদেরকে রাখবেন, আল্লাহ বরকত দান করবে। এবার ওই ছেলেটা দেয়ালটা টানছে গো, দেয়ালটা টানতে টানতে যেই মাত্র 70 কি 80% গেল, এবার 80%-এর পরে যায়া দেখে আরেকজনের একটা খেজুর গাছ ওই দেয়ালের ঠিক মাঝখানে উঠে গেল। এটার কারণ আছে, যেমন আমার বাড়ির কাছে আমার ভাইয়ের বাড়ি, খেয়াল করবেন, আমার বাড়ির লোকে সীমানার লোকে আমার বাইরের বাড়ি, কথাটা বুঝিয়ে দেই। যেমন আমি আমার সীমানার লাস্টে কিছু কলা গাছ আর বাঁশ গাছ লাগাইলাম, এগুলো বাড়তে থাকে। হঠাৎ 2 বছর পরে দেখলো আমার ভাইয়ের সীমানা যায় আমার কলা গাছ একটা উঠছে, হয় না এরকম? কলা গাছ একটা উঠলো। এখন আমার মাওলানা সাহেব আমাকে কয়, কি হুজুর, কলা গাছ তো এটা আমার বাগো। এখন আমি যদি বলাই থাক কীর্তেন কাটার দরকার, আপনার তো জায়গাটা লাগে না, আমরাও খাইয়েন আমিও খাইয়াম, তাহলে মামলা শেষ। এখন ভাই যদি কলা গাছ না হরাইলে আপনারও সরাইলাম, তো তোর ঝামেলাটা সমাধান হলো না। খেয়াল করবেন। এবার বন্ধুরে, ওই লোকটার নাম আবুল উবাবা, আর হাদিস বর্ণনাকারী নবীর আশিক সাহাবী হযরত আবু দাহাদা, মাথা রাখবেন, আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার কারণ নবীর পেছনে যারা নামাজ পড়লো সব আবু বকর, ওমর, উসমান না গো, কিছু কিছু আব্দুল ইবনে সলুল, আব্দুল ইবনে উবাইর মতো বড় বড় মুনাফিকরাও নামাজ পড়ছে, ঠিক নিও ভাই? নামাজ পড়লো আর কখন ইসলামের বিরোধিতা করলো। এবার রে বাবা রে, দৌড়াইয়া আবুল উবাবার বাড়িতে ডাক দিলেন, আবুল উবাবা, ওই আমার মা নাই রে, আমার বাবা নাই রে, সম্বল বলতে বাগান গো, বাবা আপনার এখন দেয়াল টানতে যাইয়া চোট থেকে বাঁচার ইচ্ছায় দেয়াল টানতে গেছি, এখন আপনার একটা খেজুর গাছ মাঝখানে পড়া গেল, আমার মাও নাই গো, আমার বাবা নাই গো, গরিব অসহায় মনে করে গাছটা যদি আল্লাহর হস্তে আমার দান করে দিতেন, একটা সমাধান আমি করতে পারতাম। ও বাবা ডাক দিয়া বলে, আমি দান করতাম না, আমার গাছ যেখানে আছে সেখানে পড়ে থাকবো, তুমি তোমার অন্য সমস্যা সমাধান করো। এই ছেলে কয়, সর্বনাশ, এখন দেওয়াল তো এই দিকেও আনা যাবে না, ওই দিকেও আরেকজনের জায়গা নেওয়া যাবে না, এখন বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেল। এবার বন্ধুরে, ছেলেটা আরেকটা প্রস্তাব দিল, ও বাবা একটু দেখেন না, আর না হয় একটা কাজ করবেন, আপনি একটা ন্যায্য মূল্য বলেন। কি মূল্য? ন্যায্য মূল্য বলবেন বাবা, ওই ন্যায্য মূল্য বললে আমি আপনার থেকে কিনিয়া আমি গাছটা সরে আমার দেয়ালের ব্যবস্থা করব। বাবারে, একো দানও করতাম না, বিক্রি করতাম না, আমারটা পইরা থাকুক। এটারও একটা উদাহরণ আছে, যেমন একজন গরিব মানুষ, সে টাকা নাই বলে রাস্তার দূরে গিয়ে একটু জায়গা কিনলো, আপনার টাকা আছে, আপনার রাস্তার লগে জায়গা কিনলেন, এখন এই গরিব লোকটা আপনার কাছে এক, ভাই একটু ফোঁতের জায়গা যদি আমার দিতেন, কথা বলেন ভাই, এগুলা বুঝে নিবেন, কারণ আমরা নস ভিত্তিক কথা না বললেও কাজে লাগেন, একটু বুঝে নিবেন বাবা। এবার যদি ওই মুরব্বী কয়, বাবা একটু ফতের জায়গা দেন, আপনি যদি না দেন তত সমস্যা হবে না বাবা, তাহলে বেচ্চা হইলেও দেন, কিন্তু দেয় না, আমাদের রাষ্ট্রীয় নিয়ম আছে। আর আল্লাহর হাবিব বলে গেল, বন্ধুরে, দান করে হোক আর বিক্রি করে হোক, একজন মুসলমান আর একজন মুসলমানকে কেমন জায়গা দিবা, হয় মসজিদের ভিতরে একটা খাট 4 জনে বহন কইরা হাঁটতে, একটা লাশের খাট 4 জনে বহন করে হাঁটতে যেই পরিমাণ রাস্তা দরকার লাগবে, একজন মুসলিম ভাই আর একজন মুসলিম ভাইরে দান করে হোক বা বিক্রি করে হোক, কমপক্ষে ওই পরিমাণ পথের জায়গা দেওয়া লাগবে। আর যেই যত পথের জায়গা একজন মুসলিম ভাইয়ের সুন্দর করবি, আমার আল্লাহ তোর খবরটা তত সুন্দর বানাইয়া দিবে। তাহলে হাদিস থেকে শিকার আসেনি বাবা, একটু খেয়াল করবেন। তাহলে এবার একটু সামনে যাই বাবা রে, এবার দানও করলো না, বিক্রি করলো না, ছেলেটা না খাইয়া শুকাইয়া গেল। একজন পরামর্শ দিলে, কই বয়া রইলি রে পাগলা, আরে সমস্যার সমাধান রে
রিসালাতের দরবারে পাওয়া যায়। দাদা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যা, যেই কথা সেই কাজ। এ আমার নবী, দয়াল নবী গো, ছেলেটা মদিনার প্রান্তরে যাইয়া খুঁজতেছে, সে তো আর চিনে না, কিন্তু ছেলেটা না চিনুক রহমতুল লিল আলামিনের রাডারে ধরা আছে না নাই? কথা বলা আছে না নাই? আরে তোরা কে আমার দিবে খবর, এর কোন দিকে মদিনা আর মনে মানে না রে বন্ধু, আর মনে মানে না, কে আমার দিবে খবর, কোন দিকে মদিনা আমার আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবী, জল দিলে নিবে না। ওই আমি দুরুদ সালাম পড়লে নবী গো, ওই আমি নামাজ কালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা এবার ছেলেটা দেয়ালের আশেপাশে ঘুরে নবীরে খুঁজে, কিন্তু আমার নবী একজন সাহাবীকে আগে পাঠিয়ে দিলেন তারে আনার জন্য। ছেলেটা দেখলো নূরুন আলা নূর, নবীর চেহারা মুবারক এত সুন্দর, গুনগুন গুনগুন করে ছেলেটা কবিতা গায়। হাই রে আমার নবী কথা বলার আগে এই ছেলেটারে খেজুর দিলেন, তুমি খাও। নবী ক্ষুধার্ত, উম্মতেরা ক্ষুধার্ত, দয়াল নবী ব্যথায় ব্যথিত। ওই নবীর সিরাতুল মুস্তাকিম ছেড়ে কোন পথে তুমি যাও বন্ধু, একটু গোছায়া দেই। এবার বলে বাদে বিবাদীকে সামনে আনা হলো, আবুল ও বাবার সামনে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? আবু দাহাদা নাম কি? এই জন্য বলে খেয়াল করেন নাই বিলাই লাভ, কিন্তু মাইক ম্যানার বক্তা কি হয়ে যায়, ঠিক ভাই? আমদালে সব জিরো, বক্তারা বাড়ি গাড়ি করে, তারা নিয়ে বাড়ি গাড়ি করে, সব জিরো। হেদায়েত যদি হইতো তাহলে মসজিদের ইমামের শুক্রবারে বয়ানে যথেষ্ট হইতো, ঠিক না বেটে? এই করেন কোন রকম আর কি, একটু মনোযোগ দিবেন। সাহাবীর নাম হযরতে আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো একজন সাহাবী। এবার বাবা নবী ডাক দিল, রে ও বাবা, এতিম ছেলে, মা নাই বাবা নাই, মা বাবা হারানোর ব্যথা আমি বুঝি, জীবনটা কত মায়া কইরা চালায় রে ও বাবা, দাও না এই গাছটা এই ছেলেটারে দান করে দাও। মুনাফিক নবীর কণ্ঠ মুবারকের উপরে বলল, আমি দান করব না। নাউজুবিল্লাহ। নবী গম্ভীর চেহারা মুবারক লইয়া এবার বললেন, তাইলে একটা কাজ করো, তুমি ন্যায্য একটা মূল্য বলো, ন্যায্য মূল্য বললে তোমার থেকে কিনিয়া আমি এতিম ছেলেটারে দান করব। কয় দানও করতাম না, আমি বিক্রিও করতাম না। ওমর ফারুক লাল হইয়া দাঁড়াইয়া গেছে, তরবারি লইছে। মায়ার নবী গো, কার কণ্ঠের সাথে বেয়াদবি করে গো, শোয় না। একবার হুকুম দিবেন নি গো, বেঈমানের গর্দান লয়া লাইমু। নবী আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হিকমত কি আমার নবী জানে কি জানে না? বাবারা এবার এই সাহাবী দিশেহারা হয়ে গেল। আরে নবীর কাছে এখন আইলাম, কোন দেখো এরি হইতো না, এখন কো এরি হইতো না। এই দরবার থেকে বেলে কেউ খালি হাতে ফিরে না, আমি এতিমকে খালি হাতে যাইয়া। নবী ডাক দিয়ে গেছে, এদিকে একটু হাঁ কর।
আমার নবী একটা খেজুর নিজে খাওয়াইয়া দিছে। নবী কয় খেজুরটা খাইছি, কয় সমাধান রাখ পর্যন্ত চলবি, তোর ক্ষুধা লাগবো না। রহমতে আলম নূরে মোজার সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা বলো রহমতে আলম নূরে মোজার সাম সাহাবীরা আতর বানায় ও সাহাবীরা। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা মনে রাখবা গো, নবী বললেন দানও করলো না, বিক্রিও করলো না। রাসূল পাকের চেহারা মুবারক মলিন, হাদিস বর্ণনাকারী উপস্থিত। হঠাৎ খেয়াল করেন, হঠাৎ করে এমন একটা কথা বলে ফেলে, গাছটা তিন ছেলেরে দিয়ে দে, বিনিময়ে আমি নবী তোরে জান্নাতের একটা খেজুর গাছ দান করব। বাবা কথাটা বুঝছেন, এটা ছোট কথা নয়। একটা গাছের বিনিময় তোরে জান্নাতে একটা খেজুর গাছ দান করা হবে, দিবি? এতে আপনার জান্নাতের খেজুর গাছ লাগবে, যে চিনে সে কিনে, ঠিক নিও। কারণ যত ফতুয়া দেয় আমি দেখছি, যত গরনের আলেম বলেন, যত আকীদার আলেম বলেন, আমি তো থেকে দেখছি 10 দিন মদিনায় ওই জায়গা যে বেকে পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। কেন রে 365 নাম্বার গেট দিয়ে ঢুকলে কেন জানি ফসলে বামের দিকে, কেন রে ওই দিকে গেলেই তো বাবু সালাম, ঠিক না ভাই? বাবু সালাম একটু সামনে আমার দয়াল নবী, আর একটু সামনে রওজাতুল মিলিয়াজুল জান্নাহ আম্মা জান আয়েশাদের ঘর। কোন জায়গায় বয়া বয়া নবী আম্মার সাথে কথা বলছে। আমি দু নয়নে দেখলাম অনেক পাকিস্তানিরা কি যেন খুঁজে। আমি বললাম বাইরে মানদানে কি করো, কি চাও? এই বলতেছে প্লিজ ওই আয়াতটা দেখো না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন, এই জায়গায় কথা বলা যায়। আরে দরবারের সামনে গেলে কেউ আওয়াজ দেয় না, আল্লাহ নিজে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদাররা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাবধান, ওই জায়গায় নীরব থাকো, কারণ নবী হায়াতুন নবী। আল আম্বিয়া ওয়াহয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকুন। নবীরা যদি কবরে হায়াতুন নবী থাকে, রিজিক পায়, নামাজ পড়ে, তাহলে আমার নবী তো নবীদের নবী, ঠিক নিও। আদব রাখা লাগবে। কিন্তু অনেক পাকিস্তানি দেখছি রে, ওই বেহের মতো অজ্ঞানের বাহানা করে পড়া যায়, তো পুলিশরা তো বুঝে কেন, আর একটু নি দাঁড়ায় থাকে, ওই ছিদ্র বরাবর তাকাইয়া থাকে, সবুজ গম্বুজ। জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। বাবারে নবী বলল গাছটা জান্নাতের একটা খেজুর গাছ দিয়াম, আপনার জান্নাতের খেজুর গাছও লাগতো। রাসূল পাকের চেহারা মুবারক, চোখ মুবারক একটু পানি ভাব। এইভাবে মিম্বরে বসা, পুরা দরবারটা সাইলেন্ট হয়ে গেল, কারণ দরবারটা তো এমনি লাকাদ খালাকনাল আরে রাসূল দরবারি সালাতের দরবার, বড় আদবের দাও। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, উত্তম আদর্শ চরিত্র ভদ্রতার দরবার আমার নবীর দরবার, ঠিক না বে ঠিক? বাবারে এবার এই হাদিস বর্ণনাকারী কথা এখন আসবে। আবু দাহাদা একটু দাঁড়ানোর বাপ করলো। ওমর ফারুককে বসো ভাইও, দেখুন আমার নবী বেজার, এটার লেগে আমি একটু দাঁড়াইতাম চাই। আবু বকর ভাই, রাসূল পাকের একটু মন মেজাজ কেমন, নবী একটু চোখ মোবারকে কান্নার ভাব, এতিম ছেলেটার জন্য কত মায়া। আবু দাহাদা বলে আবু বকর আমি কিল্লাই দাঁড়ায়াম, নবী জানে আমারে আর বাধা দিস না। আমার নবী বললেন কে রে আবু দাহাদা দাঁড়া। কথাটা কেমন হয়, একটু আগে কি যেন একটা শুনলাম, কত সামনে, এটা মুহাব্বত।
চেয়ারম্যানে জানে বিচার করতে গেলে কি রায় দেওয়া লাগবে, তারপরও 10 জন নিয়ে একটা রায় দেয়। ঠিক নিও বাবা? এ আবু দাদা কয় নবী গো, একটু আগে শুনলাম গো আবু ও বাবার একটা গাছ বেলে ওই মদিনার এতিম ছেলেটার আটকে রইল তা দেয়ালের মাঝখানে। ছেলেটা বেকার দফল কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কত উদাহরণ দিলেন, সর্বশেষ আমি কি যেন শুনলাম, আপনি বেলে জান্নাতের একটা খেজুর গাছ দিবেন, এই গাছটা যদি তারে দিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ কথাটা সত্য নি? কয় হ্যাঁ। ও মায়ার নবী গো, তো দে না তো। আরে কয় না, আমার আপনারটা এই জায়গা হয়। ইয়া রাসূলুল্লাহ গো, আমার যেই কোনো কিছুর বিনিময় গো নবী, এই গাছটা যদি আমি কিনিয়া এতিম ছেলের দেই গো, তাহলে আমারে ওই জান্নাতের অফারের খেজুর গাছটা দিবানি। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার দিবেন নি গো, আমার লাগবো। বন্ধুরে, এই জন্য বললাম যে ছিল সেই তো কিনল, কিন্তু ছিল এই জন্য বললাম জান্নাতের লাইসেন্স প্রকাশ্যে সামনে পাইল আবু বকর, তাও তো একদিন নামাজ ছাড়ন, আর নামাজের প্রতি পাগল হয়ে গেছে। কথা বলে না ভাই? দু নয়নে ঈমানের সহিত নবীকে দেখছে এরা জান্নাতি, এরপরও জান্নাতের একটা খেজুর গাছের আশায় কেমন পাগলামি। তাহলে নবীর আদর্শ জাহের করো। তুমি দুনিয়া তো সম্মানী, কবরও সম্মানী, হাসরও সম্মানী। ঠিক নিও? কারণ টাকা পয়সায় শান্তি মিলে না গো, শান্তি কোন জায়গায়? আরে দিলের শান্তি পাইবি বন্ধু, দিলের শান্তি পাইবা বন্ধু গেলে সোনার মদিনায়। ঠিক নিও? তাহলে ওই দিলের শান্তি পাইতে গেলে নামাজ কি ধরন লাগবো না সারণ লাগবো? সুদ কি ধরা লাগবো না সারা লাগবো? ঘুষ কি ধরা লাগবো না সারা লাগবো? পরের হক কি ধরবেন না সারবেন? তার মানে খান। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করে, সকলে বলেন আমিন। এই জন্য বাবা তোরে মুহাব্বতে আমরা আরেকবার বলি আল্লাহু আকবার। এবার আমার নবী বললেন না তোমার লাগা একই অফার। তো নবী তারে একই অফার দেওয়ার সাথে সাথে এবার একটু বাহাদুরের মতো আবুল দাহাদা দাঁড়াইছে। এবার আবুল ও বাবা চিনুনি? সুবহানাল্লাহ কইতে নাও, আমারে চিনুস নি রে? ভাই আপনার কে না চিনে? এই জাজিরাতুল আরবে সবচাইতে আজওয়া খেজুর বাগানটার আপনি মালিক। সুবহানাল্লাহ বলেন না? যেখানে 6000 আজওয়া খেজুর গাছ আছে, লেগ আছে, আপনার বাড়ি আছে, ওই বিশাল বড় সাম্রাজ্যের বাগানটার একক মালিক আপনি আবু দাহাদা। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ ভালো জানে বন্ধু। এর একটা জিনিস বলো কি, আনুমানিক আমার বাগানটার দাম কত হবে গো? কত হবে জানি না, তবে এটা জানি গো, আপনার বাগানটা কিনার মতো দ্বিতীয় কোন খেলোয়াড় এই জাজিরাতুল আরবে নাই গো। দাম কত জানি না, কিন্তু আপনার বাগান কিনার সাধ্য আর দ্বিতীয় কারো এখনো হয় নাই। কেমন দাম? এবার গপ করে ওই বেঈমানের হাতটা ধরে আমার নবী তো বুঝতে পারলেন, কারণ সত্যি সকল সমস্যা ইসলামের সমাধান নবী কেমনে করে গেলেন। কত আদর্শবান ধর্ম আমার, কত মুহাব্বতের ধর্ম আমার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। টাকার মায়া করবেন না, দুনিয়ার মায়া করবেন না। দেখবেন টাকা আপনার পিছে দৌড়াবে, দুনিয়া আপনার পিছে দৌড়াবে। আপনি সিরাতুল মুস্তাকিমের মায়া করবেন, মসজিদের মায়া করবেন, জান্নাতের আশা করবেন। দেখবেন বাবা অটোমেটিক দুনিয়ার সাম্রাজ্য আপনার কদমে পড়বে। আর ইমানদারদের কাছে টাকা ভালো লাগে না, সম্পদ ভালো লাগে না, বড়ুরার বাড়ি ভালো লাগে না। কই কি গো ভালো লাগে? দুনিয়ার মানুষ তো এসির তলে থাকতে চায়, ইমানদার কয় আমার লাগতো না।
কয় কারণটা কি? কয় আল্লাহ মরণ দে রে, আমার মরণ দে। কয় কারণ কি রে? কয় ইমানদারেরা অন্তত মরণ কালেও আমার নবীর দেখা পাইব। হায়রে বন্ধুরে, এবার আবু দাদা এবার ডাক দিল, পাগলা বলো না দাম কত কিনার সাধ্য কারো নাই। হাতটা ধরে কয় ভাই আমার পুরা বাগানটা তোমার কাছে বিক্রি করতে যাই কিনবানি। এই কয় আপনি মস্কারি করেন কেন? গরিব হতে পারে, এত ছোট লোক না আমি। না বললাম কারো সাধ্য নাই, তলে আমি কে? কেমনে আপনি আমারে ছোট করান? আবু দাহাদা বলে বাইরে ও তোর টাকা লাগবো না, কিনবি নি বল। ও তোর টাকা লাগবো না, ও তোর সম্পদ লাগতো না। কয় কি লাগবো? আরে এতিম ছেলের ওই যে দেয়ালের মাঝখানে যেই গাছটা আটকে রইছে, ওই একটা গাছ আমার কাছে বিক্রি কর। একটা গাছের বিনিময়ে রে আবু দাদার সারা জীবনের সম্বল তোর কাছে বিক্রি। এই প্রেমের মায়ায় দেশ বিদেশ দৌড়ায়। যদি সত্যি প্রেমটা না রাখতেন পারতেন না। টেকনাফ থেকে তুলিয়া জার্নি করে তো সোজা জিনিস না, কষ্ট আছে। শুধু যেন রহমতের দুয়ারে একটু ঠাই পাই। এই জন্য বাবা ওই তোমার টাকা লাগতো না, পয়সা লাগতো না, দল লাগতো না গো। এতিম ছেলের দেয়ালে আটকানো খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবি, আর বিনিময়ে সারা জীবনের সম্বল তোর কাছে বিক্রি কইরাম রে। কয় মাথাকে ঠিক আছে নি? কয় সুস্থ অবস্থায় কথাটা বললাম। এরা তৃতীয় পক্ষ মানলো সাক্ষী সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর হাত ধরে কয় ভাই মাথা ঠিক করে কথা বলেন, কারণ ভাই যত কোটি টাকাই হোক বাগানটা কিন্তু আপনার সহায় সম্বল, আর কিছু নাই। আবু বকর যখন কথাটা বলছে কোষ থেকে তরবারিটা বার করলো, সবাই তো ভয় পাইয়া গেল। তরবারিটা ওই আবুল ওবাবার হাতে দিয়ে দিল। ওই তরবারি কেন দিলেন? আবু বকর আপনারা সাক্ষী মানাইলো, তাহলে শুইনা রাখেন গো। একটা খেজুর গাছের বিনিময় সারাটা জীবনের ধন সম্পদ দিয়াম, সব অস্তিত্ব বিলাইয়া দিয়াম। একটা খেজুর গাছের কারণে সব বিলাইয়া দিয়া, এত যদি তার তৃষ্ণা না লাগে তরবারি দিয়া দিলাম। খেজুর গাছটা লাগবো, আর বিনিময়ে যদি আমার গর্দানটা লয়া যায় আমি তাতেও দিতে রাজি। আব্দুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। শুধু বাগান না, গর্দান দিতেও রাজি। এরা কেমন? এত মান্যও তো মসজিদ ছাড়ে। তো একটু বুঝেন। এবার আদর্শ অনুযায়ী বেচা বিক্রি হয়ে গেল। তাহলে এবার নিয়ম অনুযায়ী মাত্র একটা ঘাসের মালিক কে হলো? কোটিপতি সাহাবী আবু দাহদা। ইসলামের হিকমতগুলো কোথায়? কত মায়া করে ইসলাম আসছে পর্যন্ত। বন্ধুরে আপনাকে যদি এখন বলি দেন না 20,000 টাকা দেন, 30,000 টাকা দেন, মাহফিল আগামী বছর বক্তব্য আরো সুন্দর করে করব, আপনি না না অভাব, পুতের রুজি নাই, মাইয়ার রুজি নাই। এই জন্য বললাম মদিনা দিলওয়ালা দে রাস্তানা, ইমানদারে ঠিকানা, আমরা মদিনারে দিওয়ানা। ঠিক নেই? এই জন্য বাবা শেষ করে দেই। তোরে একটা খেজুর গাছকে নিয়া এতিম ছেলেটারে ডাক দিয়া কইলে বাবা রে আয় আমার কাছে আয়। এতিম ছেলেটারে বুকে জড়াইয়া নবী পাকের কদমের সামনে কয় সারা জীবনের সম্বল দিয়া সব দিয়া যে গাছটা কিনলাম শুনে রাখ, নবীর কদমের সামনে বললাম ওই গাছটা আমি তোকে দান করে দিলাম, উপহার দিয়ে দিলাম, তোর যা মনে চায় তুই তা কর। গাছটা ফিরাইয়া নবী পাকে ডাক দিব, নবী গো পাইছিনি গো পাইছিনি। এর আগে আমার নবী দুইটা হাত বাড়াইয়া দেয়, আয় আয়। আবু দাহাদা উত্তরটা আমার বুকে আয়, আমার বুকে জড়ায় উত্তরটা দিয়া। কত ভয়! আরে আমরা সমাজে চেয়ারম্যান এমপি হইলে যত কাছের লোক বুকে জড়ায় না, আর ইমামুল মুরসালিন আমার নবী সাহাবীরে বুকে জড়াইয়া রাখছে।
এই জন্য আমার অহংকার লাগে, আমি মুসলমান রে, ওই নবীর উম্মত আল্লাহ আমারে বানাইছে, ঠিক না বেঠে? হে বাবা, রসুল পাক বুক মুবারকে জড়াইয়া হে বাংলা শুইনা রাখ, যে গাছটা তোমাকে দিলাম ওই গাছটা, এই গাছটা তোমাকে জান্নাতে দেওয়া হবে। ওই গাছটার একটা ডালের তাইকা আর একটা ডালে যাইতে 500 বছরের রাস্তার সময় লাগবে। সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো বললাম ঈমানের পানের কেন্দ্র হলো সোনার মদি, সোনার মদি। এই জন্য আমি অসহায় তাই এত দূরে রই, ঠিক নিও, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে। কষ্ট হবে কইলে না কেন? দেখতে পারলাম না মদিনা, মদিনা। কি মালা সাহেব এত নবী শান গাইতে কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? একটু উজাড় করে গাইবেন, খুশি হবে আল্লাহ। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে, মদিনা দেখতে পারলাম, বলুন না মদিনা যাইতে, দিনা দেখতে এটে চলা উবাল হাওয়া, তুমি পশ্চিমে করেছো দাওয়া, এই দুঃখিনীর দুঃখী চালাম পৌঁছে দিও রোয়া যায় মদিনা। মদিনা যাইতে না দেখতে পারলাম, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরেকটু সময়, আপনারা শেষ ভালো যার সব ভালো, তো দেখেন 2-3 ঘন্টা কথাটা আমি কেমনে বসে আনলাম। তাহলে একটু হেদায়েতের নিয়তে আসবেন মাহফিলে, তখন আর যেতে ভালো লাগবে না। কাল্লা যান চা খাইতেন, ঠান্ডা লাগে না, আল্লাহ পাক তো বলে দিলি ইলাবে শীতাই, অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরম দুইটা কিন্তু জাহান্নাম এবং জান্নাতের একটা ইঙ্গিত, খেয়াল করবে। অতিরিক্ত ঠান্ডাও জাহান্নামের ইঙ্গিত দেয়, অতিরিক্ত গরমও জাহান্নামের ইঙ্গিত দেয়। এই জন্য আল্লাহ আমাদেরকে একটি অতিশয় অতিশয় রহমতি স্থানে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সোনার বাংলাদেশটাকে শান্তিময় করে দিক, সকলে বলুন আমিন। এই জন্য 1 নাম্বার কাজ হবে প্রত্যেকে মন থেকে অহংকার, হিংসা, গীবত, সমালোচনা এগুলো দূর করতে হবে, মসজিদটাকে আগড়ি ধরা লাগবে। কারণ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজ পারে একটি দুর্ভিক্ষ অভাবগ্রস্ত সমাজকে মদিনার আয়না বানিয়ে দিতে। কথা বলো ঠিক না বেঠে? তাহলে এবার কোন আবু দাহাদা ঠকছে নাকি জিতলো? আপনার কি মত? ঠকছে না জিতছে? মনে রাখ, এই জন্য বললাম যা যা বাড়িতে যা দলিলটা লইয়া আয়। শেষ করে দেখে এর সামনে যাইয়াম, বিবিরে ডাক দিল, বিবিরে এ বিবি আমার, বার হয়ে যাও, গাট্টি গোলা গুছ করে বার হো, দলিলটা লইয়া লো। পুরাটা বাগান বিক্রি করলাম। মহিলা টবাক হয়ে গেছে, কি কার হাত ভবিষ্য হয়ে গেছে। তবে বিবি মনের এই কষ্ট নিও না,
ঠকি নাই, ভালো দামে বিক্রি করছি। বিবি রে, ন্যায্য মূল্যে বিক্রি করলাম, বের হয়ে যাও। আল্লাহু আকবার। মহিলাটা বলে, আমি জানি আমার স্বামী একজন বিচক্ষণ ব্যবসায়ী, ঠকতো না, কিন্তু কত দামে বেচছেন না কইলে বার হইতাম না। এখন তো বললো, তো বিবি কথাটা বলবো, আগে দলিলটা আমার হাতে দাও, যদি না আসে। কত মায়া রে, কত মায়া। শেষ কথা, এবার বাবা রে পুরো বললো, বিবি পুরা বাগানটা বিক্রি করলাম, বিনিময়ে রহমতুল্লিল আলামিন বললো জান্নাতে একটা খেজুর গাছ আমাদেরকে দেওয়া হবে। মহিলাটা দুটা হাত দুই দিকে বাড়ায়া কয়, মক্কা মদিনার কসম রেখে বলি রে, আমি তো ভাবলাম আমার স্বামী একজন ভালো ব্যবসায়ী জিতবে, কিন্তু এত ভালো দাম পাইবো আশা করি না, এত ন্যায্য মূল্য পাইবা এর উপরে আর দাম হয় না। দুনিয়ার গাছতলা থাকলেও শান্তি, যদি ওই পারে নবীর কদমে ঠাই পাই। নবীর কদমে ঠাই না পাইলে বরুণার বাবা, আমার আপনার গুনাহ সীমাহীন গো। আল্লাহর থ্রেড দেওয়ার আগে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার গতি নাই গো। এই জন্য আমাদের নবী লাগবো, ওই নবীর আদর্শকে গলার মালাও বানানো লাগবে। হাত তুলে বলুন ঠিক না বেঠে? বানাতে চাই কারা কারা? হাত তুলে চাই। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। হাত না মাতারে কি বুঝতে পারলেন? প্রথমে বুঝতে পারলাম অন্যের হক মারা আমার ইসলামে জায়েজ। দুই নাম্বার খেয়াল করবেন, অভাবে থাকলেও অন্যায় হাত পাতা যাবে না। এরপরে দেখেন, নবীর আদর্শ মোতাবেক থাকলে কষ্ট হলেও পরিশেষে সমাধান ঠিকই মিলে। এই জন্য তো বললাম, আরে এই ছেলে কি ছেলে, পরিশেষে আমরা একটাই কথা বলি, আল্লাহ রসুলের পথেই আসল পথ, শান্তির পথ, ঠিক না বেঠে? তাহলে ওই পথে মতে থাকবেন, আর একটু অ্যানালাইসিস করবেন যে বক্তা কি বুঝাইছে আপনাকে। বাবা আসলে কেউ আমার আপন নয়, মূল আপন যারা ওনাদেরকে চিনি, আল্লাহ নবী ছাড়া আসলে মূলত আপন কেউ নয়। এই জন্য মসজিদ মাদ্রাসা দ্বীন ও মিল্লাতের জন্য কিছু করে যাবেন, আশা করি ঠকবেন না, ঠকবেন না। কারণ দুনিয়ার ব্যালেন্স, ছেলে মেয়ে রাখলেন, ব্যাংকে টাকা রাখলেন, আপনার ছেলে আপনার মরার পর ওই টাকা সুদে লাগাইবেন, ঘুষে লাগায় খাইতে পারে, এতে করে কি লাভ? কষ্ট করা সম্পদে জোড়াইলেন, কবরে মায়ের খাইবেন। এই জন্য আল্লাহ রহমতের নবীর মুহাব্বতের মাদ্রাসা, তার মানে দ্বীন ও ইসলামের ব্যাংকে কিছু রাইখা যান না, কবর হাসরে কাজে লাগবে। কথা বলো ঠিক না বেটে? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। আর বলবেন, বলে আর বুকটা হাত রেখে গেবেন, কিন্তু মদিনাওয়ালা। কষ্ট হইতেছে আপনাদের? হাতটা দিয়ে করে কি শরম লাগবো? নবী আসলে আমার আপন, ওই নবী আমার জান্নাতের পথে দিয়েছে। দৈনিক আমার মাও তো 5 বার আমার জান্নাতের দিকে নিত না, আমার নবী ইসলাম আমাকে দৈনিক 5 বার বেশি ডাকে, হাইয়া লাল ফালা, কল্যাণের দিকে। আমি যাইতে পারি না, ঘাটটা বড় করে। দিন শেষে মনে রাখবেন, আমরা নিজেই ঠকতেছি, নিজেকে নিজে ধোঁকা দিচ্ছি। কথা বলে ঠিক না বেটে? আপনাদের এই মাহফিলটা আগামীতে আরো সুন্দরভাবে হোক। এই কারা কারা চান হাত তোলেন? অনেক হাত তোলে না, ঠিক আছে আরে ভাই, আগামীতে আরো প্ল্যানিং করে ভালো বক্তা আরো দাওয়াত দিয়া 8-12টার মধ্যে ক্লিয়ার করে নেবেন, যাতে করে কি সবাই আরো একটু সুন্দর করে ওয়াজ শুনতে পারে। তবে আজকে একটু সুন্দর হয়েছে, ঠিক নেই? এত দরকার নাই, শর্ট টাইমে কথাটা বলছি। আমরা এই পর্যন্ত কারো বিরুদ্ধে কথা বলছি, রাজনীতি কথা বলছি? এগুলো আমাদের পছন্দ না। আমরা দিন হেদায়েতের কথা বলি, মানার দায়িত্ব আপনার। এগুলো যারা আমরা তা করুক, আমরা শুধু শান্তিময় একটা দেশ চাই, আর কিছু না। আল্লাহ আমাদের কবুল করো, আবার বললাম আমাদের কবুল করো। আজকের এই মাহফিল আগামী বছর সুন্দর করে দেখবেন, এটা সুন্দর একটা মাইক, সুন্দর একটা ইন্তজাম, এই মাদ্রাসা, এই পুরো কমপ্লেক্সটা আপনাদের। তো আমি একজন লোক চাই যে আগামীতে ওই মাহফিলটা আরো সুন্দর করে হোক। আমি 20,000 টাকা দিব, আমি 30,000 টাকা দিব, 10,000 টাকা দিব, আল্লাহর রসুলের মহব্বতে। একজন লোক আছেন কেউ আগামী বছরের জন্য? কারণ এই মাদ্রাসাটা কিন্তু, এই মাহফিলটা এই ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে, ভাই
তা আমার মাদ্রাসা না, আমাদের ওইটারে হোক, এটার আয় থাকলে তো প্রতিষ্ঠানে কাজে লাগাইবে, ঠিক নেই? কাজে লাগাবে। এই ফরকানি মাদ্রাসা আর এই মাহফিল একই জিনিস। অতএব সে মহাব্বতে এই মাদ্রাসার আরো সুন্দর ডেভেলপ করার লক্ষ্যে শিক্ষককে বেতনগুলো একটু বাড়ায় দিয়ে আর কোরআনে হরায় দেখবেন বেতন কম, অল্প একজন লোক আছেন 20,000 বলেন শর্ট টাইমে ঘুরে না রে ফরমডর ভাই না হরের দেশের মানুষ, একজন লোক 20,000 টাকা। কে আছেন একজন আগামীতে সভাপতি সাহেব? কেউ ভাই এটা আপনার মহল্লাতে নাম